নমস্কার বন্ধুরা, আজকে আমি কুমায়ুনের ছোট কালো রাজমা রান্না করা শেয়ার করব। খেতে খুবই ভালো, ভাত অথবা রুটি দিয়ে খাওয়া যায়। আমরা ওখানে ভাত দিয়ে খেয়েছিলাম, আমাদের খুব ভালো লেগেছিল। ড্রাইভার দাদাকে আমরা বললাম আমাদের ছোট কালো রাজমা লাগবে। ড্রাইভার দাদা ওখানকার বাজার থেকে কিনে দিয়েছিলেন, সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। কালো হলে কি হবে, খেতে খুব ভালো। প্রথমে 200 গ্রাম কালো রাজমা নিয়েছি। একটি পাত্রে ভালো করে জল দিয়ে ধুয়ে সারা রাত জলে ভিজিয়ে রেখেছিলাম। তারপর প্রেসার কুকারে বেকিং পাউডার 2 চিমটি দিয়ে 2টো হুইসেল মেরে দিয়েছি। সিদ্ধ করার পর জলের রং কালো হয়েছে, কিন্তু রাজমার রং পাল্টে গেছে। দেখুন বন্ধুরা, রাজমাগুলো কি সুন্দর সিদ্ধ হয়েছে। কড়াইতে সর্ষের তেল দিলাম, তেল গরম হলে রসুন কুচি দিলাম। রসুন কুচিগুলি ভালো করে ভেজে নিলাম। তারপর কুচানো আদা আর কুচানো কাঁচা লঙ্কা দিয়ে অল্প একটু নাড়াচাড়া করে কুচানো পেঁয়াজ দিলাম। পেঁয়াজ কুচি ভালো করে ভাজা হলে টমেটো কুচি দিলাম। টমেটো নরম হলে হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মশলা কষিয়ে নিলাম। তারপর দই ও 1 চা চামচের অর্ধেক চা চামচ হিং দিয়ে কষতে থাকলাম। এবার পরিমাণ মতো নুন দিলাম। সব কিছু ভালো করে কষে নিয়ে সিদ্ধ রাজমা দিলাম। রাজমা দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিলাম। অল্প পরিমাণ রাজমার সিদ্ধ জল দিলাম, বেশি দিলাম না, কারণ রান্না করা রাজমার রং কালো হয়ে যাবে। এরপর এমনি জল দিলাম। ফুটে উঠলে কুচানো ধনেপাতা আর একটু কাসুরি মেথি ছড়িয়ে দিলাম। রাজমার একটু ঝোল রাখলাম, কারণ ঠান্ডা হলে একটু ঘন হয়ে যাবে আর ভাত দিয়ে খেলে একটু ঝোল লাগবে। ঝোল আপনাদের পছন্দ মতো করবেন। রুটি বা পরোটার সাথে একটু মাখা মাখা হলে ভালো লাগে। রান্না হয়ে গেছে, এবার একটা ঢাকা দিয়ে 10 মিনিট রেস্টে রাখতে হবে, তারপর পরিবেশন করতে হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক ধন্যবাদ।